নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ অপর্ণাতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে দেখো আমি একটা নতুন ধরনের রেসিপি রান্না করব তোমাদের সাথে। তার জন্য নিয়েছি 4টে কলা আর 6টা মতন পটল নিয়েছি, 3টে আলু নিয়েছি। এটা দিয়ে একটা তরকারি বানাবো। তাই চলো আমি এগুলোকে আগে লম্বা লম্বা করে কেটে নিই। আমি এর জন্য নিয়েছি দেখো কয়েকটা বাদাম, পোস্ত আর তিল, আর 3টে মতন কাঁচা লঙ্কা দিচ্ছি। বেশি ঝাল দিলে খেতে পারবে না, অল্প ঝাল দিলাম। এবার এটাকে আমি বেটে নেব। দেখো আমি কলাগুলো লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, পটলগুলো লম্বা লম্বা করে সব কেটে নিয়েছি। আজকে আমি দেখো উনুনেই রান্না করছি। গ্যাসের যা অবস্থা, সেই গ্যাসের জন্য আজকে আমি উনুনেই রান্না করছি। তো চলো এবার আমি সবজিগুলোকে এক এক করে ভেজে নিই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি কলাগুলোকে ভেজে নিচ্ছি। দেখো এবার 2টো কলা দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিই। দেখো আমি কলা, আলু আর পটলটাকে এবার ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দেবো। আমি কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে। আমি এর মধ্যে এবার যে এটা বেটে রেখেছিলাম তিল, বাদাম আর পোস্ত, সেটা এবারে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে। এবার আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আমি এটাকে এবার কষিয়ে নিয়ে এটাতে লবণ দেব পরিমাণ মতন, কিন্তু এর মধ্যে হলুদ দেবো না, কারণ এটা বাদাম আর পোস্ত বাটা, তাই এটাতে হলুদ দেবো না। আমি স্বাদ মতন দেখো লবণ দিয়ে দিচ্ছি। দেখো আমার পোস্ত বাটাটা, বাদাম বাটাটা একটু ফুটে গেছে। এর মধ্যে আমি সবজিগুলোকে মিশিয়ে দেবো। এবার আমি এগুলোকে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না শুকনো শুকনো হয়ে ভাজা ভাজা হয়। দেখো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। উনানের জাল, খুব তাড়াতাড়িও রান্না হবে, উনানের জন্য টেস্টও ভালো হবে আর খাওয়াও খুব উপকারী। কিন্তু আমরা এখন রান্না করি না, গ্যাস পেয়েছি, গ্যাসেই রান্না করছি। গ্যাসের খুব এখন ক্রাইসিস চলছে বলে উনানেই করছি। এটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দেবো। আমি দেখো একদম অল্প পরিমাণ একটু চিনি দিচ্ছি, একটু যাতে স্বাদ হয়। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দেখি সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি এই দেখো থালাতে ঢেলে নিচ্ছি। এবার আমি ওপর থেকে দেখো আমাদের একদম কাঁচা কলা, বাদাম, পোস্ত রেডি। তোমরা একবার এরকমভাবে বানিয়ে খাবে। আর ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থেকো। ধন্যবাদ।